5 বছর সম্পূর্ণ করতে পারল না। 3 বছরের মাথায় বীরভূম জেলা পরিষদের সভাধিপতি পদ থেকে ইস্তফা দিলেন কাজল শেখ, ফায়েজুল হক। ইতিমধ্যেই বর্ধমান বিভাগীয় কমিশনারের কাছে কাজল শেখ তিনি তার ইস্তফাপত্র অর্থাৎ পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। আর এই কাজল শেখের বীরভূম জেলা পরিষদের সভাধিপতি পদ থেকে ইস্তফা দেওয়ার খবর সামনে আসতেই গোটা বীরভূমের রাজনৈতিক মহলে একটা বিরাট চাঞ্চল্যকর আলোড়ন পরিবেশ তৈরি হয়েছে, সেটা কিন্তু বলা যেতে পারে। অবশ্যই এই যে একটা অচল অবস্থা তৈরি হয়েছিল রাজ্যে পালাবদলের পর, কাজল শেখ তার বিরুদ্ধে অভিযোগ এসেছিল দুর্নীতির, লক্ষ লক্ষ টাকার নাকি কাজ, তিনি কন্ট্রাক্টর টাকা তুলে নিয়েছেন, বাস্তবে সেই কাজ নাই, এমন অভিযোগ কিন্তু সামনে আসছিল। এবং জানিয়ে কেন্দ্রীয় যে অডিট কমিটি তারা ইতিমধ্যেই এখানে অডিট করে গেছেন, তদন্তের নির্দেশ দিয়ে গেছেন। খুব স্বাভাবিকভাবেই আরও একটি উল্লেখযোগ্য বিষয়, রাজ্যে পালাবদলের পর জেলা বিজেপিও চাইছিল না যে বীরভূম জেলা পরিষদের সভাপতি পদে থাকুক কাজল শেখ। অন্যদিকে অবশ্যই তার তো নিঃসন্দেহে প্রতিপক্ষ বলা যেতে পারে অনুব্রত মণ্ডল, তিনিও কিন্তু মাস্টার স্ট্রোক দিয়েছিলেন। তিনি চাইছেন যে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি পদে বসুক বিকাশ রায়চৌধুরী, যেহেতু তিনি বীরভূম জেলা পরিষদের সদস্য। খুব স্বাভাবিকভাবেই ঘরে এবং বাইরে, অর্থাৎ নিজের দল তৃণমূলে এবং বাইরে বিজেপিতে, ঘরে বাইরে চাপে পড়ে অবশেষে কাজলের এই পদত্যাগ নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্য। অবশ্যই এদিন আমরা দেখলাম যে কাজল শেখ ক্যামেরার সামনে কিছু না বললেও তিনি তার যে সমাজ মাধ্যম প্ল্যাটফর্ম, সেখানে তিনি নানান আক্ষেপের কথা তুলে ধরেছেন এবং সেখানে তার একরাশ যে অভিমান, তার একরাশ যে আক্ষেপ, সেখানে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সেখানে প্রকাশ পেয়েছে, সেটা কিন্তু বলা যেতে পারে। অবশ্যই বীরভূম জেলা পরিষদের সভাধিপতি পদ থেকে কাজল ইস্তফা দেওয়ার পর আগামী দিনে এই বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কে হবেন সেটা তো অবশ্য সময় বলবেন। তার কারণ বিজেপিও চাইছে যে যেহেতু জেলা পরিষদ এমন একটি দপ্তর, গোটা জেলার ডেভেলপমেন্টটা এই দপ্তর থেকে হয়, খুব স্বাভাবিকভাবেই এমন একজন বসুক যাতে বীরভূমের রাঙামাটির জেলা উন্নয়নের নিরিখে আরও এগিয়ে যাক, এমনটাই কিন্তু ভারতীয় জনতা পার্টি কিন্তু চাইছেন। তবে নিঃসন্দেহে বৃহস্পতিবার কাজলের এই পদত্যাগপত্র সামনে আসতেই গোটা বীরভূম জেলার রাজনৈতিক মহলে চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে, সেটা বলা যেতে পারে। বীরভূম থেকে মনা বীরবংশী, কলকাতা টিভি।